না বাবু, না 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 ছেড়ে দে ছেড়ে দে। না এমনি যা দেখলাম, আচ্ছা ধরলে কোনো অসুবিধা নেই? না না কোনো অসুবিধা আচ্ছা একটা জিনিস দেখলাম, এই আপনাদের খবর পেয়ে মোটামুটি এসেছিলাম, ঠিক আছে, যেখানে একটা মেয়ে ভিডিও করেছিল যে বাঁদরটা খুবই অসুবিধায় আছে, কিন্তু অ্যাকচুয়ালি ও অসুবিধায় নেই, যেটা আমরা জানতে পারলাম, ঠিক আছে, এখানে এসে। আচ্ছা দাদা কি নাম আছে আপনার? আমার নাম বিকাশ সিং। আপনি এখানেই থাকেন? আচ্ছা আচ্ছা। আপনি এই বাঁদরটা কি করে মানে রেস্কিউ করলেন? পালিয়ে এসেছিল, আমরা ধরেছি, ধরে এখানে বেঁধেছি, এখানে খাবার কুকুর মারছিল, এখানে নিচে ফেলছে। আচ্ছা কুকুর। এটা হচ্ছে বাবুঘাটের রানী রাস মন্দির এটা, ঠিক আছে, এখানে এরা ব্রিজের তলায় বসবাস করে, আর সেখানেই কিন্তু এরকম মানুষে মানে আছে বাঁদর, ঠিক আছে, কুকুর বিড়াল, এরা রেস্কিউ করে, মানুষের জন্য কাজ করে। আর যে ভিডিওটায় আমি একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, দেখো, যেটার জন্য আমাদের এখানে আসা, যে দাদা হ্যাঁ বাঁদরটাকে রেস্কিউ করো, তো রেস্কিউ তার করা হয় যার রাহুল মনে হয় যে সে অসহায় আছে, খুব খারাপ অবস্থা আছে। এর আগেও কিন্তু আমরা অনেকভাবে, দেখো, ঠিক আছে, দেখো বুকের ভিতরে চলে যাচ্ছে, জামার ভিতরে, ঠিক আছে, ভালোবাসে। দু টাইম না আমি ভূতনাথ দর্শন করতে যাই, ঠিক আছে, তো এই যাওয়া আসাতে যা নজরে আসে তারে হেল্প করি, তার হেল্প করো, যা থেকে হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা আগামী দিনে যদি এই বাঁদরটা যদি আপনাকে ছেড়ে যদি চলে যায়, আমরা যদি রেস্কিউ করে যদি একে বনে পাঠিয়ে দিই, তখন কি আপনার কষ্ট হবে? কষ্ট তো হবে, এতদিন রেখে নিলাম, তারপরে যাবে তো কষ্ট হবে না? একটা মায়ায় জড়িয়ে গেছো কোথাও না কোথাও। এই দেখো সারাদিন কোথায় থাকি, একে দু টাইম দেখতে আসি কেমনি আছে, খেলো কি খেলো না, সেটার জন্য এই সকালবেলা দিয়ে গেছিলাম চারখানা। এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে ফল আছে, হ্যাঁ সব চারখানা মিষ্টি দিয়ে না বাবু, গেছিলাম। না 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 ছেড়ে দে ছেড়ে দে, আহ কিছু নেই ছাড়। ঠিক আছে, এই যে দেখছি পাটা জড়িয়ে আছে, এটাই তো ভালোবাসা নাকি? কোনোরকম। আচ্ছা দাদা ওর একটু গলাটা দেখাতে পারবা, যেটার জন্য মানে বিবাদে আমরা এসেছি, তাহলে আমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে। নেই গলাতে কিছু নেই, কিছু নেই মানে? থাকলে আমাদেরকে বলতো, খাসতো একটু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেই জিনিসটা আমি দেখেছি, হয়তো দড়িটা একটু, দড়িটা হয়তো একটু ওই যে শক্ত আছে, পরশুদিন না ঢিলা ছিল বলে একটু ছেড়ে চলে গেছিল আমাদের। আচ্ছা আচ্ছা, খুলে গেছিল, দেখো এই তো 2 উংলি চলে গেছে, হ্যাঁ আঙুলটা পুরো গ্যাপ আছে। আর এখন যদি একে ছেড়ে দেওয়া হয়, কুকুর বিড়ালে তো কুকুরে মেরে ফেলে দেবে। ছাড়লে না বহুত কষ্ট। সেই দিনে পালিয়ে গেছিল পরশুদিন, কাক পাক পুরো মেরেছে একে। কাকে মেরেছে? কাকে মেরেছে। না এমনি যা দেখলাম, আচ্ছা ধরলে কোনো অসুবিধা নেই? না না কোনো অসুবিধা। আচ্ছা একটা জিনিস দেখলাম, এই বাবা ছোড়, চল কিছু করে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে হাত দিচ্ছি না, তবে আমি একটা জিনিস দেখলাম, এর শরীরের কন্ডিশনটা একটু মানে ডাউন আছে। হ্যাঁ শরীর কষ্ট ছিল বলেই তো দিয়ে গেছে। ঠিক আছে ছেড়ে দে, কিন্তু ভালো। আচ্ছা আগামী দিনে তোমার যে আমি দেখলাম একটা জিনিস কুকুর বিড়াল নিয়ে, যদি আমাদের সাথে যদি কাজবাজ করার ইচ্ছা থাকে, কি করবে? ঠিক আছে কোনো রকম যদি ধরো এই আমি আমার ডিউটি পরে বাগবাজার থেকে খিদিরপুর, কোনো রকম কোনো অ্যানিমালের যদি রেস্কিউর জন্য যদি তোমাকে যদি প্রয়োজন পড়ে, ডাকলে পরে আসবে? হ্যাঁ আসবে অবশ্যই, মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে হবে। আচ্ছা দাদা তোমার ভালো নামটা বলো। আমার ভালো নাম সুলিন্দর আছে, হ্যাঁ ডাক নাম সব বেড়াডো বলে। আচ্ছা তুমি কুকুর বিড়ালের জন্য খাবার টাবার করো? আচ্ছা বলো ফোন নাম্বারটা, যদি কোনো মানুষের যোগাযোগ করে। আছে 6291 হ্যাঁ হ্যাঁ 368780। আচ্ছা আচ্ছা এই আমার নম্বর আছে। আচ্ছা এই নাম্বারে দাদার সাথে যোগাযোগও করতে পারো। এটা দেখো আমি এটা তো ছাড়তেই হবে আমার, কিন্তু আমি কাইন্ড অফ ইনফরমেশন নিয়ে কিন্তু আমি এখানে এসেছিলাম যে বাঁদরটা খুব অসহায় আছে, কিন্তু জিরো গ্রাউন্ডে এসে কিন্তু আমি এখানে দেখলাম যে না, ও কোনো রকম কোনো খারাপ অবস্থায় নেই, ভালোই আছে। কারণ যে মানুষটার হাতেও পড়েছে, মানুষটা সত্যি খুবই ভালো। যাক ঠিক আছে, তাহলে আর কিছু বলার থাকলো না এখানে। আমি চাই ও দীর্ঘ আয়ু হোক, আরও অনেকদিন বেঁচে থাকুক। আর দাদাকে আমরা পার্সোনালি, ঠিক আছে, আমাদের নাম্বার দিয়ে যাচ্ছি, আর দাদার নাম্বারটাও আমি নিয়ে নিচ্ছি। যদি এই এরিয়ার ভিতরে কোনো রকম কোনো অ্যানিমালের রেস্কিউ করার থাকে, দেন আমি দাদাকে অবশ্যই কিন্তু যে কোনো আপনার হলে আমার যে কোনো প্রবলেমে মানুষ হয়, আমার ওই মানুষটার হেল্প দরকার সব থেকে আগে।